গল্পটা শুরু হয় ইন্দোনেশিয়ার বেনগ্রাট নামের একটা গ্রাম থেকে। এই গ্রামে আর রাহিমো নামের এক স্বনামধন্য মাদ্রাসা রয়েছে, যেখানে ছাত্রীদেরকে কোরআন এবং হাদিস শিক্ষা দেওয়া হয়। ফজরের আজান দিলেই দেখা যায় অনেকগুলো মেয়ে দল বেঁধে মসজিদে যাচ্ছে ফজরের নামাজ আদায় করতে। তখন মসজিদের ভেতরে ওই মাদ্রাসার প্রিন্সিপাল বা ইমাম সাহেব তার বয়ান দিচ্ছিলেন, কিন্তু সেখানে হার্লিনা নামের একটা মেয়ে ঘুমে বিভোর হয়েছিল, মানে ওখানে বসে বসে ঝিমোচ্ছিল। হার্লিনা এই মাদ্রাসায় পুরো নতুন, মাত্র 1 সপ্তাহ হলো সে এখানে ভর্তি হয়েছে। এখন যেই মহিলাকে আমরা দেখতে পাচ্ছি তিনি তাদের আরবি শিক্ষিকা, যাকে ওখানকার সবাই উম্মি নামে ডাকে। যেমন স্কুলে আমরা শিক্ষিকাকে ম্যাম বলে ডাকি, তেমনি এই মাদ্রাসায় শিক্ষিকাকে উম্মি বলা হয়। এভাবেই তারা সবাই মিলে ফজরের নামাজটা আদায় করে। তারপর তাদের একটি ক্লাস নেওয়া হবে। এরপর হার্লিনা তার পাশে থাকা মেয়েটাকে জানায়, তুমি এখানে বসো, আমি রুম থেকে কোরআন শরীফটা নিয়ে আসি। আর এই মেয়েটার নাম রানুম। হার্লিনা যখন রুমে চলে যায় তখন সেখানে থাকা 3টা মেয়ে হার্লিনার দিকে বিরক্ত নিয়ে তাকায়। এই মেয়েগুলোর নাম হলো অবি, দিলা এবং স্মৃতি। তারা ছিল অনেক ঘনিষ্ঠ 3 বান্ধবী। এদিকে হার্লিনার রুমে চলে যায় তার কোরআন শরীফটা নিতে, কিন্তু তার চোখ তখনও ঘুমে ভারী। তাই হার্লিনা বিছানায় বসতেই সেখানে ঘুমিয়ে পড়ে আর ওই দিন ক্লাসে যায় না। এদিকে ওই দিন সকালে হার্লিনার ক্লাসে না যাওয়ার জন্য ক্লাস টিচার সবাইকে শাস্তি দেয়। তিনি বলেন, তোমাদের আজ সবাইকে স্কুলের মাঠ এবং বাথরুমগুলো পরিষ্কার করতে হবে। এটা শুনে বাকি ছাত্রীরা বিরক্ত হয়ে যায় আর তারা বলে, হার্লিনার জন্য কেন আমরা শাস্তি ভোগ করব? তখন টিচার বলে, আমি এই কাজটা করেছি যাতে সবাই মনে রাখে ক্লাস মিস করলে কেমন শাস্তি পেতে হয়। এটা বলার পরে টিচার সবাইকে কাজে লেগে পড়তে বলেন। এরপর স্টুডেন্টরা মিলে পরিষ্কারের কাজ শুরু করে। আর ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই সেই 3 বান্ধবী অবি, দিলা আর স্মৃতি কষ্ট পেয়ে হার্লিনাকে দোষ দেয়। হার্লিনা যখন কাজ করছিল তখন তার একমাত্র ঘনিষ্ঠ বন্ধু রানুমের সাথে হাসি ঠাট্টা করছিল। তো এরপর হার্লিনার সঙ্গে তার মা দেখা করতে আসে। তখন সে তার মাকে বলে, আম্মি, আমার এখানে মোটেও ভালো লাগছে না, আমাকে এখানে কেউই পছন্দ করে না, শুধুমাত্র রানুম ছাড়া। তখন হার্লিনার মা তাকে বলেন, নিজের মনকে একটু শক্ত করো, দেখবে সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে। আর এরপরেও যদি তোমার মন না মানে তাহলে আমি তোমার বাবার সঙ্গে এই বিষয়ে কথা বলে দেখব। অন্যদিকে আমরা রাবিয়াতুলের মা বাবাকে দেখি, যারা রাবিয়াতুলকে অনেক বকাবকি করছিল, কারণ টিচাররা তার বিরুদ্ধে কমপ্লেন করেছে যে সে অন্য শিক্ষার্থীদের সঙ্গে অনেক মিসবিহেভ করে। এরপর আমরা হার্লিনার মাকে তার বাবার সঙ্গে কথা বলতে দেখি। তিনি বলেন, ওই মাদ্রাসায় হার্লিনা ভালো নেই, সে ঠিকমতো মানিয়ে নিতে পারছে না। তখন হার্লিনার বাবা বলেন, সে তো মাদ্রাসায় গিয়েছে মাত্র 1 মাস হয়েছে, ধীরে ধীরে সবই ঠিক হয়ে যাবে। এদিকে ওই স্কুলের মধ্যে আমরা রানুমকে দেখতে পাই, যে রেডি হয়ে মসজিদে যাচ্ছিল কোরআন পড়তে, কিন্তু হার্লিনা তার সঙ্গে আর যায় না, কারণ সে আজকে রুমেই থাকতে চাচ্ছিল। রানুম চলে যাওয়ার পর হার্লিনা যখন তার হিজাবটা আয়রন করার জন্য চায়, তখন রাবিয়াতুল, দিলা আর তাদের 2 বন্ধুকে নিয়ে সেখানে চলে আসে। তারা এসে হার্লিনাকে টর্চার করতে শুরু করে, কারণ রাবিয়াতুল ভাবছিল যে হার্লিনা হয়তো তার নামে টিচারের কাছে নালিশ করেছে, যার কারণে তার বাবা মা তাকে আজকে এইভাবে বকলো। কিন্তু আসলে হার্লিনা কিছুই করেনি, টিচার নিজে থেকেই এই বিষয়টা লক্ষ্য করেছে। হার্লিনা তাদেরকে অনেকবার বোঝানোর চেষ্টা করে যে সে কিছুই করেনি, কিন্তু তারা হার্লিনার কোনো কথাই শোনে না, উল্টো তাকে আরো বেশি মারে। আর একটা পর্যায়ে গিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, ফলে হার্লিনার হাতটা আয়রনের সঙ্গে লেগে বাজেভাবে পুড়ে যায়। তবে এটা দেখেও ওই মেয়েগুলোর কোনো মায়াই হয় না। তখন হার্লিনা কোনোভাবে ওখান থেকে উঠে পালাতে শুরু করে, কিন্তু তারাও হার্লিনার পিছু নেয়। হার্লিনা যখন মসজিদের কাছে এসে রানুমকে ডাকতে যাবে, ঠিক তখনই রাবিয়াতুল আর দিলা এসে হার্লিনার মুখ চেপে ধরে আর তাকে বাথরুমে নিয়ে যায়। এরপর তারা হার্লিনার পোড়া হাতটা ডিটারজেন্টের বালতির মধ্যে চুবিয়ে দেয়, যার ফলে তার পোড়া হাতটা আরো বেশি জ্বলতে শুরু করে। সে তখন ব্যথায় চিৎকার করতে থাকে। তখন রাবিয়াতুল দিলাকে তার মুখ চেপে ধরতে বলে এবং তার গায়ে ঠান্ডা পানি ঢেলে দেয়। হার্লিনা কোনোভাবে উঠে আবার পালাতে শুরু করে, আর সে দৌড়াতে দৌড়াতে একটা রোডের উপর এসে পড়ে। ঠিক সেই মুহূর্তে একটা গাড়ি ওই রোড দিয়ে যাচ্ছিল, যার কারণে হার্লিনার মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা হার্লিনাকে একটা হাসপাতালে দেখতে পাই, যেখানে আমরা হার্লিনার বাবা মাকেও দেখতে পাই। তখন হার্লিনার বাবা মা লক্ষ্য করেন যে তার মেয়ের এক হাতে পোড়া দাগ রয়েছে, আর এটা দেখে তিনি বুঝতে পারেন যে নিশ্চয়ই তার মেয়েকে আগে কেউ টর্চার করেছে। এরপর তিনি স্কুলের টিচারদের উপর অনেক রেগে যান এবং তাদেরকে অনেক কথা শুনিয়ে সেখান থেকে চলে যেতে বলেন। এদিকে ক্লাসে রাবিয়াতুল রানুমের কাছে এসে হার্লিনার বিষয়ে কথা বলে। সে রানুমকে বলে, চলো আমরা হাসপাতালে হার্লিনাকে দেখতে যাই, কারণ আগের দিনের রাতের ঘটনার জন্য আমার মন খুব খারাপ লাগছে। এরপর গল্প চলে যায় 1 সপ্তাহ পরে। এখানে আমরা রানুম, রাবিয়াতুল এবং বাকি শিক্ষার্থীদের তাদের শুকনো জামা কাপড় তুলতে দেখি। তখন হঠাৎ করেই হার্লিনা যেন কোথা থেকে চলে আসে। তাকে দেখে সবাই অনেকটা ভয় পেয়ে যায়। হার্লিনাকে দেখতে কেমন একটা অদ্ভুত লাগছে, মেয়েটার মুখের কোণে অদ্ভুত এক মৃদু হাসি। তো হার্লিনা এসে আগে রানুমকে সালাম দেয়, আর রানুম খুশিতে তাকে জড়িয়ে ধরে। এদিকে টিচার রুমে বসে সমস্ত টিচাররা হার্লিনার ব্যাপারেই কথা বলছে। তখন একজন টিচার বলেন, আমাদের হার্লিনার কাছে জিজ্ঞাসা করা উচিত সেদিন রাতে তার সঙ্গে আসলে কি ঘটেছিল, কারণ সে ধারণা করছে যে নিশ্চিত কোনো স্টুডেন্ট তাকে খুব বাজেভাবে বুলি করেছে। এটা শুনে তাদের শিক্ষিকা মানে উম্মি এই বিষয়টাকে এখানে ক্লোজ করতে বলে, কারণ বাইরে জানাজানি হলে তাদের মাদ্রাসার রেপুটেশন একদম নষ্ট হয়ে যাবে। এরপরে আমরা আবার সমস্ত শিক্ষার্থীদের প্রার্থনা করার জন্য অ্যাসেম্বলিতে বসতে দেখি। সেখানে হার্লিনাও ছিল, আর সে বারবার উম্মির দিকে নজর দিচ্ছিল। উম্মি এটা খেয়াল করে, কিন্তু যখন সে তার চোখ সরিয়ে নেয় ঠিক তখনই হার্লিনা এসে তার কানে কানে কিছু বলে আর সঙ্গে সঙ্গেই গায়েব হয়ে যায়। ঠিক সেই সময়ে ইন্দিরা নামের আরেক শিক্ষিকা এসে উম্মিকে সালাম জানায়
এটা দেখে উম্মি আরো বেশি ভয় পেয়ে যায়। এরপর রাবিয়াতুল, জিল্লা আর স্মৃতি একসঙ্গে পড়ছিল। তখন হালিনা তাদের দিকে অনেকক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এটা দেখে তারা অনেক অপ্রস্তুত হয়ে পড়ে আর বেশ খানিকটা ভয়ও পায়। ঠিক তখনই সেখানে রানুম চলে আসে। রানুমকে দেখে রাবিয়াতুল তাকে তাদের সঙ্গে যোগ দিতে বলে, কিন্তু রানুম সেটা না করে হালিনার পাশে এসে বসে আর তাকে জিজ্ঞাসা করে সেদিন রাতে আসলে কি হয়েছিল। তবে হালিনা তার কথার কোনো উত্তরই দেয় না, সে যেন কেমন বিষয়টা এড়িয়ে যায়। সেই রাতে যখন রাবিয়াতুল আর স্মৃতি মিলে বাথরুমগুলো চেক করতে যায়, তারা দুইজন দুই দিকে চলে যায় যাতে দ্রুত কাজটা শেষ করতে পারে, কারণ আজকে হালিনাকে দেখে তারা দুইজনেই ভয় পাচ্ছিল। এরপর রাবিয়াতুল যখন প্রত্যেকটা বাথরুম চেক করছিল, তখন সে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। ভয়ে সে স্মৃতির কাছে যেতে চায়। তখন সে স্মৃতিকে একটা লাইটের নিচে দাঁড়িয়ে থাকতে দেখে। রাবিয়াতুল স্মৃতিকে ডাকলে স্মৃতি তার ডাকে সাড়া না দিয়েই একটা বাথরুমের দিকে যেতে শুরু করে। এরপর রাবিয়াতুল তাকে পেছন থেকে ডাকলে সে দেখতে পায় যে স্মৃতির উপর অলরেডি কোনো আত্মা ভর করেছে আর তার চোখগুলো কেমন যেন হয়ে গিয়েছে। এটা দেখে রাবিয়াতুল বেশ ভয় পেয়ে ওস্তাদকে ডাকতে চলে আসে, কিন্তু স্মৃতি তার পিছু পিছু চলে আসে। সে এসে রাবিয়াতুলের গলা চেপে ধরে আর বলে যারা করেছে তাদের শাস্তি পেতেই হবে। এরপর যখন স্মৃতি রাবিয়াতুলকে প্রায় মেরেই ফেলতে যাচ্ছে, তখন তাদের ওস্তাদ বাইরে বের হয়ে আসে। ওস্তাদ বাইরে বের হয়ে এসে এমন দৃশ্য দেখে পুরোপুরি হতবাক হয়ে যায়। তবে সে স্মৃতিকে আটকানোর চেষ্টা করে, কিন্তু স্মৃতি তখন উল্টো তার উপরে আক্রমণ করে। তখন ওস্তাদ আবার উঠে এসে স্মৃতির মাথায় হাত রেখে দোয়া পড়তে শুরু করে আর স্মৃতিকে তার নাম, অর্থাৎ যে আত্মাটা তার উপর ভর করেছে সে ডেমনের নামটা জিজ্ঞাসা করে। তখন স্মৃতি বলে আমি হলাম শয়তান। এটা শুনে ওস্তাদ তাকে কিছু পানি এনে দিতে বলে আর সেই পানিতে কিছু দোয়া পড়ে ফু দিয়ে স্মৃতির মুখে ছিটিয়ে দেয়। ফলে সঙ্গে সঙ্গেই স্মৃতির উপর ভর করা আত্মা তার শরীর থেকে বেরিয়ে চলে যায়। এদিকে ওই ঘটনার পর রাবিয়াতুল রাতে কিছুতেই ঘুমাতে পারে না আর এই ব্যাপারটা সে তার বান্ধবী জিল্লার সঙ্গে শেয়ার করে। জিল্লা তখন তাকে বলে ওস্তাদ তো স্মৃতির উপর থেকে সেই ডেমনটাকে বের করে ফেলেছে, তুই প্লিজ আর ভয় পাস না। এর পরদিন সকালে স্মৃতি যখন রানুম ও জিল্লার সঙ্গে ছিল, তখন তাদের এক টিচার এসে স্মৃতিকে জিজ্ঞাসা করে তুমি এখন কেমন বোধ করছো। স্মৃতি তখন বলে আমি এখন পুরোপুরি ঠিক আছি। তখন সেই শিক্ষিকা জানতে চান রাবিয়াতুল কোথায়। তারা বলে রাবিয়াতুল তার রুমে আছে, সে রুম থেকে বের হয়নি। এরপর টিচার বাকি মেয়েদেরকে নিয়ে রাবিয়াতুলের খোঁজ নিতে তার রুমে চলে যায় আর বলে তুমি দোয়া পাঠ করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। পরদিন সকালে যখন রানুম কোরআন পড়ছিল, তখন সেখানে হাল্লিন চলে আসে আর সে তার বলা ওয়ার্ডগুলো বারবার রিপিট করতে থাকে। এটা দেখে রানুম ভীষণ ভয় পেয়ে যায়, তবে তবুও সে হাল্লিনকে কিছুই বুঝতে দেয় না। এরপর নামাজের জন্য যখন সবাই মসজিদে যেতে থাকে, ঠিক তখন আমরা স্মৃতিকে রানুমের সঙ্গে কথা বলতে দেখি। সে জিজ্ঞাসা করে হাল্লিন কোথায়। তখন রানুম বলে হাল্লিন তার রুমেই শুয়ে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো অজু করে যখন তারা মসজিদে ঢুকতে যায়, তখন দেখতে পায় হাল্লিন আগেই সেখানে বসে আছে। এটা দেখে তারা পুরোপুরি অবাক হয়ে যায়। এর মানে হলো হাল্লিন একই সময় দুইটা জায়গায় উপস্থিত থাকে। এর পরদিন সকালে স্মৃতি রানুমের সঙ্গে দেখা করে বলে হাল্লিনের মধ্যে তো কোনো একটা গন্ডগোল অবশ্যই আছে, কারণ অ্যাক্সিডেন্ট থেকে ফিরে আসার পর সে সবার সঙ্গে কেমন যেন অদ্ভুত আচরণ করছে। এমনকি তুমি লক্ষ্য করেছো সে সবসময় কেমন যেন হাসতে থাকে। ঠিক তখনই সেখানে হাল্লিন চলে আসে আর সে তখন তাদেরকে সালাম দিয়ে অদ্ভুতভাবে তাদের দিকে তাকিয়ে থেকে চলে যায়। এটা দেখে এবার রানুমও স্মৃতির সঙ্গে একমত হয় যে কোনো না কোনো গন্ডগোল তো হালিনের ভেতর অবশ্যই আছে। এরপর রানুম যখন রুমে ফিরে আসে, তখন সে হালিনকে অদ্ভুতভাবে মাথা নাড়াতে দেখে। এটা দেখে সে জিজ্ঞাসা করে তুমি কি করছো, কিন্তু হালিন তার কোনো উত্তর না দিয়ে উল্টো তাকে জিজ্ঞাসা করে তুমি এতক্ষণ ওখানে কি করছিলে। এর কোনো উত্তর রানুম দিতে পারে না। এরপর দিন আমরা রানুম আর রাবিয়াতুলকে একসঙ্গে মসজিদে যেতে দেখি, কারণ রাবিয়াতুল একা একা মসজিদে যেতে অনেক ভয় পাচ্ছিল, তাই সে রানুমকে তার সঙ্গে নিয়েছে। এরপর রাবিয়াতুল যখন নামাজে দাঁড়ায়, তখন রানুম বাইরে হালিনকে কোথায় যেন যেতে দেখে। এটা দেখে সে হালিনের পিছু নেয় আর এদিকে মসজিদের ভেতর রাবিয়াতুল পুরোপুরি একা হয়ে যায়। এরপর হঠাৎ করে মসজিদের সব লাইট কেমন জ্বলতে নিভতে শুরু করে, তবে এটা দেখে রাবিয়াতুল ভয় না পেয়ে তার নামাজ চালিয়ে যায়। অন্যদিকে রানুম তো হালিনকে ফলো করতে করতে বেশ খানিকটা দূরে চলে আসে আর এদিকে রাবিয়াতুল মসজিদের ভেতর কারো উপস্থিতি অনুভব করতে শুরু করে। এটা দেখে সে সালাম ফিরিয়ে ভয়ে কাঁপতে থাকে। এরপর হঠাৎ করেই কোথা থেকে যেন একটা শয়তানি আত্মা এসে তার উপর আক্রমণ করে। তার চিৎকার শুনে রানুম দৌড়ে মসজিদে আসে আর এসে দেখতে পায় রাবিয়াতুলের মৃতদেহ মাটিতে পড়ে আছে, তার শরীর পুরো নীল হয়ে গিয়েছে। এটা দেখে বোঝা যাচ্ছিল কেউ তার রক্ত পুরোপুরি চুষে নিয়েছে। তো এরপর যখন রাবিয়াতুলের জানাজা পড়া হয়, তখন আমরা হালিনকে মুচকে মুচকে হাসতে দেখি। আর এটা দেখলে কিন্তু বোঝা যায় যে রাবিয়াতুলের মৃত্যুর পেছনে কোথাও না কোথাও হালিনের হাত অবশ্যই রয়েছে। এরপর আমরা রানুম এবং হালিমকে একসঙ্গে দেখতে পাই। তখন রানুম জিজ্ঞাসা করে আগের দিন রাতে হালিম কোথায় ছিল, যার উত্তরে হালিম বলে আমি তো আমার রুমেই ছিলাম। এটা বলার পর সে রানুমকে জড়িয়ে ধরে সেখান থেকে চলে যায়। হালিম সেখান থেকে চলে যাওয়ার পর স্মৃতি এসে রানুমের কাছে জিজ্ঞাসা করে সে কি তোমার রুমমেট হতে পারে। রানুম তখন বলে হ্যাঁ, তুমি অবশ্যই আমার রুমমেট হতে পারো। অন্যদিকে আমরা সমস্ত শিক্ষকদের একসঙ্গে রাবিয়াতুলের বিষয় নিয়ে আলোচনা করতে দেখি। সেখানে এক শিক্ষক বলে আমাদের উচিত রাবিয়াতুলের পরিবারকে এখনই তার মৃত্যুর খবরটা জানানো। তার মৃত্যু খুবই অস্বাভাবিকভাবে হয়েছে। কিন্তু সেই শিক্ষিকা বলে এটা বাইরে বলা উচিত হবে না, কারণ এই খবর বাইরে গেলে আমাদের মাদ্রাসার রেপুটেশন একদম নষ্ট হয়ে যাবে। তখন ওই শিক্ষিকার সঙ্গে সেখানে থাকা শিক্ষকদের মধ্যে এই বিষয়টা নিয়ে একটু কথা কাটাকাটি হয়ে যায়। এরপর আমরা স্মৃতি আর রানুমকে দেখতে পাই। তারা একসঙ্গে জিল্লার কাছে গিয়ে দেখে সে কান্নাকাটি করছে, কারণ রাবিয়াতুল ছিল তার অনেক কাছের একজন বান্ধবী।
তাকে সান্ত্বনা দিতে রানুম তখন তাকে জড়িয়ে ধরে। এরপর সেই রাতেই আমরা রানুম, স্মৃতি, জিল্লা আর হালিনকে একই রুমে ঘুমাতে দেখি। হঠাৎ করেই মাঝরাতে হালিন ঘুম থেকে উঠে একা একা বাইরে যেতে শুরু করে। এটা দেখে রানুম তার পিছু নেয়। এরপর যখন স্মৃতি আর জিল্লারও ঘুম ভেঙে যায়, তারা দেখে রানুম রুমে নেই, আর হালিনের বেডেও তাকিয়ে দেখে সে নেই। তাই তারা দুজন মিলে ওই মাঝরাতেই হালিন এবং রানুমকে খুঁজতে বের হয়। কিন্তু একটু দূরে গিয়ে তারা সিদ্ধান্ত নেয় যে দুজন দুই দিকে খুঁজবে, মানে তারা আলাদা হয়ে যায়। এদিকে হঠাৎ করে জিল্লার সামনে হালিন চলে আসে, আর তার ভয়ঙ্কর চাহনি দেখে জিল্লা ভয়ে চিৎকার করে ওঠে। তবে চোখ খুললে সে দেখে যে রানুম তাকে শান্ত করার চেষ্টা করছে। তখন রানুম জিল্লার কাছে জিজ্ঞাসা করে, স্মৃতি কোথায়? জিল্লা তখন বলে, স্মৃতি তো তোমাকেই খুঁজতে গেছে। এটা শুনে রানুম বুঝতে পারে যে এখানে কোনো না কোনো গন্ডগোল অবশ্যই হয়েছে। তখনই রানুম জিল্লাকে ওখানে রেখে দৌড়ে যায় স্মৃতিকে খুঁজতে। এদিকে স্মৃতি বারবার হালিনের আওয়াজ শুনছিল, আর ঠিক তখনই পেছনে তাকিয়ে দেখে হালিন তার সামনে ভয়ঙ্কর রূপ নিয়ে হাজির হয়েছে। স্মৃতি তো সেখান থেকে পালিয়ে দ্রুত মসজিদের কাছাকাছি চলে আসে। সেখানেই শেষে অনেকগুলো ছাত্রীকে একসঙ্গে নামাজ আদায় করতে দেখে। এটা দেখে সে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু পরে বুঝতে পারে যে যা দেখেছে তা কোনোভাবেই বাস্তব নয়, শুধুই তার কল্পনা। ঠিক তখনই কোথা থেকে একটা হিজাবে সে তার মুখে কাপড় জড়িয়ে দেয়। সে ভয়ে চিৎকার করে ওঠে। তবে ঠিক সেই সময় সেখানে রানুম চলে আসে, আর তার আসার সঙ্গে সঙ্গে মসজিদে থাকা সমস্ত লোক কেমন যেন গায়েব হয়ে যায়। তখন স্মৃতি রানুমের কাছে জিল্লার বিষয়ে জিজ্ঞাসা করে। রানুম তখন বলে সে ওস্তাদকে ডাকতে গেছে। এদিকে আমরা জিল্লাকে দেখি, সে ওস্তাদের রুমের সামনে গিয়ে দরজায় বারবার নক দিয়ে ডাকতে থাকে। তখন সে দেখে যে দরজাটা খোলাই আছে, তাই সে রুমের মধ্যে প্রবেশ করে। রুমে ঢুকে সে দেখে ওস্তাদজি বেডের উপরই ঘুমাচ্ছে। ঠিক তখনই আমরা আবারও হালিনের সেই ভয়ঙ্কর রূপটাকে দেখতে পাই। সে জিল্লার একদম পেছনে ছিল। তবে জিল্লা যখন পেছনে তাকায়, তখনই হালিনের সেই অশরীরী আত্মাটা গায়েব হয়ে যায়। কিন্তু ভয়ঙ্কর বিষয় হলো, জিল্লা যখন আবার সামনে তাকায়, তখন বিছানার উপর সে আর ওস্তাদকে দেখতে পায় না। এটা দেখে সে বুঝতে পারে যে এতক্ষণ তার সঙ্গে যা কিছু ঘটেছে সবই ছিল অস্বাভাবিক। তাই সে ভয়ে রুম থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু দরজার কাছে পৌঁছানোর আগে দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে যায়। জিল্লা দরজাটা খোলার জন্য বারবার আঘাত করতে থাকে, আর এই শব্দটা শিক্ষিকার কানে পৌঁছে যায়। তাই তিনি দ্রুত ঘুম থেকে উঠে আরেকজন শিক্ষিকাকে নিয়ে খুঁজতে বের হন যে এত রাতে শব্দটা কোথা থেকে আসছে। কিন্তু অনেকক্ষণ খুঁজেও তারা কোনো শব্দ বা মেয়েদের কোথাও খুঁজে পায় না। এরপর তারা যখন মসজিদের দিকে যায়, তখন দেখে কিছু ছাত্রীরা ভিড় করে দাঁড়িয়ে আছে। সেই ভিড় সরিয়ে তারা দেখে যে মসজিদের ভেতরে জিল্লার দেহটা পড়ে আছে, ঠিক একইভাবে যেভাবে রাবিয়াতুলের মৃতদেহ পড়েছিল। মানে জিল্লাকেও সেই অশরীরী আত্মাটা শেষ করে ফেলেছে। এই ঘটনার পর তারা সমস্ত ছাত্রীদেরকে মসজিদের মধ্যে থাকতে বলে, কারণ আজ রাতে তারা এখানেই কাটাবে। অন্যদিকে আমরা রানুম আর স্মৃতিকে দেখি, তারা ওস্তাদের কাছে সব ঘটনা খুলে বলে যে আসলে হালিনই এসব ঘটিয়েছে, কারণ প্রথমেই তারা হালিনকে খুঁজতে এখানে এসেছিল। এটা শুনে ওস্তাদরা সঙ্গে সঙ্গে লাইট নিয়ে হালিনকে খুঁজতে বের হয়। কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরেও তারা হালিনকে কোথাও খুঁজে পায় না। তাই বাধ্য হয়ে তারা হালিনের বাসায় ফোন করে তার মাকে সব খুলে বলে। এটা শুনে হালিনের মা পুরো শকড হয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা সব শিক্ষার্থীদের একসঙ্গে মসজিদের মধ্যে ঘুমাতে দেখি, যেখানে হঠাৎ করে রানুমের পাশে হালিন এসে শুয়ে পড়ে, আর সে তার নাম ধরে ডাক দেয়। এইটা দেখে তো রানুম প্রচন্ড ভয় পেয়ে যায়। কিন্তু রানুম যখন তার দিকে তাকায়, তখন সে দেখতে পায় যে ওখানে হালিন নয়, বরং স্মৃতি শুয়ে আছে। আর সে তাকে বলছে যে তার একটু ওয়াশরুমে যাওয়া প্রয়োজন, কিন্তু তার একা যেতে অনেক ভয় করছে, তাই সে তাকে তার সঙ্গে যেতে বলে। এরপর স্মৃতি বাথরুমে চলে যায়, আর রানুম বাইরে তার জন্য অপেক্ষা করতে থাকে। তবে বাথরুমের মধ্যেই আমরা হালিনকে দেখতে পাই, কিন্তু হঠাৎ করেই সে আবার গায়েব হয়ে যায়। এর কিছুক্ষণ পর স্মৃতি বাইরে থেকে কিছু একটা শব্দ শুনতে পায়, আর সে রানুমকে কিছু না বলেই একা একাই জঙ্গলের দিকে যেতে শুরু করে। এটা দেখে তো রানুম তাকে পেছন থেকে ডাক দেয়, কিন্তু সে রানুমের কথায় কোনো সাড়া না দিয়ে জঙ্গলের দিকে যেতে শুরু করে। তাই রানুম তার পিছু পিছু জঙ্গলের দিকে যায়। আর কিছুক্ষণ পর সে স্মৃতিকে অদ্ভুতভাবে দাঁড়িয়ে থাকতে দেখে। এরপর সে যখন তার কাছে গিয়ে তাকে ডাকতে যাবে, তখন ঠিক পেছন থেকে আসল স্মৃতি সে রানুমকে ডাক দেয়। যা দেখে তো রানুম এবার পুরোপুরি শকড হয়ে যায়, আর সামনে তাকাতে দেখে তার সামনে স্মৃতি নয়, বরং হালিনের সেই অশরীরী আত্মা। আর হালিন তো তার দিকে তাকিয়ে বলে, আসসালামু আলাইকুম। এটা দেখতে পেয়ে তো রানুম এবং স্মৃতি অনেক ভয় পেয়ে যায়, আর সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। কিন্তু ঘুরে ফিরে তারা বারবার একই জায়গায় আসছিল, আর এই বিষয়টা বুঝতে পেরেই তারা এক জায়গায় দাঁড়িয়ে পড়ে। আর ঠিক তখনই হালিনের সেই অশরীরী আত্মাটা স্মৃতির পা ধরে টান দেয়। তখন রানুম আটকানোর চেষ্টা করে, আর ঠিক সেই মুহূর্তে তাদের ওস্তাদরাও সেখানে চলে আসে, আর তারা কোনোভাবে স্মৃতিকে হালিনের হাত থেকে বাঁচিয়ে নেয়। তখন ওস্তাদ গানি হালিনকে জিজ্ঞাসা করে, সত্যি করে বল তুই কে? তখন হালিন বলে, আমি একটা জিন, যাকে এখানে ডেকে আনা হয়েছে, যাতে করে সেই স্কুলের মধ্যে থাকা খারাপ মানুষদেরকে শেষ করে দিতে পারে। আর এটা শুনে ওস্তাদ গনি তার মাথায় হাত দিয়ে কিছু দোয়া পাঠ করতে শুরু করে, কিন্তু এতে তেমন একটা লাভ হয় না। এরপরেই সেখানে হালিনের বাবা মা চলে আসে, আর এখান থেকেই শুরু হয় এই গল্পের আসল টুইস্ট। এরপরে আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যে যেই গাড়িটির সঙ্গে হালিনের অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা আসলে হালিনের মায়ের গাড়ি ছিল। তার মা জানতোই না যে সে তার নিজের গাড়ি দিয়েই তার নিজের মেয়েকে চাপা দিয়েছে, কারণ যখন তার মায়ের গাড়িটা তাকে চাপা দেয়, তখন তার আগের গাড়িটি একটা কাঠের গুঁড়ির সঙ্গে ধাক্কা খায়, যার জন্য তার মা ভেবে নিয়েছিল যে হয়তো তাদের গাড়ির নিচেও কাঠের গুঁড়ি চলে এসেছে। তাই সে বিষয়টাকে বেশি গুরুত্ব না দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে বর্তমানে থাকা হালিনের জিন তখন হালিনের মাকে টেনে নিয়ে গিয়ে একইভাবে মেরে ফেলে।
যেভাবে সে রাবিয়াতুল এবং জিল্লাকে মেরে ফেলেছে। এরপর সে যখন স্মৃতিকে মারতে যায় তখনই সেখানে তাদের সেই সব থেকে পুরনো শিক্ষকটা চলে আসে, যে হালিনের পা ধরে তাকে সেখানেই থামিয়ে দেয়। এরপর সে হালিনের কপালে একটা আঙুল রেখে দোয়া পড়তে শুরু করে। এতে করে তো হালিনের মধ্যে থাকা জিনটা অনেক কষ্ট পায়, কিন্তু তবুও সে হালিনের দেহটা ছাড়ে না, যা দেখে হালিনের বাবার কাছে তো পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। আর ঠিক এখানেই আমাদেরকে আর একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে সেদিন হাসপাতালে হালিন সত্যি সত্যি মারা গিয়েছিল, কিন্তু এই কথাটা তার বাবা আর হালিনের মাকে জানায় না। এরপর সে তার মেয়ের ডেড বডিটাকে নিয়ে একটা ব্ল্যাক ম্যাজিশিয়ানের কাছে যায় আর তাকে গিয়ে বলে, যেভাবেই হোক তুমি আমার মেয়েকে জীবিত করে তোলো, এর পরিবর্তে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। এরপর ওই শয়তান লোকটা তাকে বলে যে আমি তোমার মেয়েকে বাঁচিয়ে তো নিব, কিন্তু বেঁচে ওঠার পর সে কিন্তু আর আগের মতো থাকবে না। আর এটা শোনার পর হালিনের বাবা বলে, আগের মতো থাকবে না তো কি হয়েছে, আমি আমার মেয়েকে ফেরত চাই। আর এরপরেই সেই লোকটা তার আসল প্রক্রিয়া শুরু করে দেয়। সে হালিনের বাবাকে তার মেয়ের কপালে একটা বড় পেরেক ঢুকিয়ে দিতে বলে, আর এটা করার পরপরই হালিনের পুরো শরীরটাকে একটা জিন নিয়ে নেয়। আর এই কারণেই হালিন পুরোপুরি একটা রিভেঞ্জফুল জিনে পরিণত হয়ে যায়। আর এরপর থেকেই সে তার মৃত্যুর পেছনে যারা যারা দায়ী ছিল, মানে রাবিয়াতুল, জিল্লা, এমনকি তার মাকেও মেরে ফেলে। তখন হালিনের বাবা তার করা সেই ভুলটা বুঝতে পারে, তাই সে দ্রুত গিয়ে হালিনের কপাল থেকে সেই পেরেকটা বের করে ফেলে। আর তখনই সঙ্গে সঙ্গে সেই জিনটা হালিনের শরীর থেকে বের হয়ে যায়। এরপর হালিনের বাবা তো তার মেয়েকে জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে শুরু করে, কারণ তারই করা একটা ভুলের কারণে সে তার মেয়ের সঙ্গে সঙ্গে তার স্ত্রীকেও হারিয়ে ফেলেছে। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা কিছুদিন পরের ঘটনা দেখতে পাই। তখন হালিনের বাবাকে আমরা তার মেয়ে এবং তার স্ত্রীর কবরের পাশে বসে থাকতে দেখি। ঠিক তখনই সেখানে হালিনের সব থেকে কাছের বন্ধু রানুও চলে আসে, কারণ সে তো হালিনের মৃত্যুতে অনেক কষ্ট পায়। আর তার কবরের পাশে দাঁড়িয়ে হালিন এবং তার সব স্মৃতির কথাই মনে করতে থাকে। আর ঠিক এমন একটা দৃশ্যের মাধ্যমেই আমাদের আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়।